বাংলাদেশ জন্মের ৫৫ বছর। ৫৫ বছরের মধ্যে সবথেকে চাঞ্চল্যকর খবরটা তৈরি হয়েছে আজকে। যদি আরও একটু বাড়িয়ে বলি তাহলে মহান ভাষা আন্দোলনের পরে ৭৪ বছরে একটা বড় চাঞ্চল্যকর খবর তৈরি হয়েছে আজকে। তাহলে এত বছরের হিসাব করছি কেন? সেই চাঞ্চল্যকর খবরটা নিশ্চয়ই আপনারা শিরোনামে কিংবা থাম্বনেলেই বুঝতে পেরেছেন। জামাত শহীদ মিনারে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, ফুল দিতে। যদিও বিস্তারিত বলা হয়নি তারা পুষ্পস্তবক অর্পণ করবে কিনা, কিন্তু তারা শহীদ মিনারে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে ঘটা করে সিদ্ধান্ত নিয়ে ২১-এর প্রথম প্রহরে আজকেই রাতে। এই খবরটা আপনাকে বিস্মিত করতে পারে, আপনাকে হতভম্ব করতে পারে, আপনাকে জামাতের রাজনীতি সম্পর্কে নতুন একটা বার্তা দিতে পারে, অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই ভাবনা আসতে পারে। এই ভাবনাতে আমাদের যে প্রবেশ করানো হচ্ছে এটাই জামাতের রাজনীতির জন্য একটা বড় বোধহয় ফ্যাক্টর কিংবা বড় কৌশল হিসেবেই দেখা যেতে পারে। চলুন একটু বিস্তারিত জানি যে হঠাৎ করে জামাত ইসলাম দলীয়ভাবে জোটগতভাবে শহীদ মিনারে যাওয়ার সিদ্ধান্ত নিল। এটা কি তাদের রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাত ইসলামী শহীদ মিনারে যাচ্ছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তার নেতৃত্বে জামাত এবং তাদের জোট করা যে ১১ দল যারা একসাথে নির্বাচন করলো, সেই ১১ দল একসাথে শহীদ মিনারে যাচ্ছে। ১১ দলের অন্য অনেক দল মানে অন্তত ২টা দল তো শহীদ মিনারে যাওয়ারই কথা, এবং একটা দল কর্নেল অলি আহমেদের এলডিপি। কর্নেল অলি আহমেদ নিজে মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী, তিনি তো যাবেনই। এনসিপি নতুন রাজনৈতিক দল, তারা যেহেতু সাম্প্রদায়িক দল হিসেবে নিজেদেরকে স্বীকার করে না, তারাও যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু জামাত ইসলামীর যে রাজনীতি আমরা তাদের জন্মের পর থেকে দেখে এসেছি, ভাস্কর্য পাপ, মূর্তি পাপ, ভাস্কর্য রাখা যাবে না, মূর্তি রাখা যাবে না। জামাতের নেতাদের মুখে এই মূর্তি একেবারে ভেঙে ফেলতে হবে এরকম কথা সরাসরি অতটা প্রকটভাবে শোনা না গেলেও জামাতের জোটে যারা আছেন তাদের অনেকের মুখে প্রকাশ্যে বারবার বলতে শোনা গেছে যে মূর্তি ভেঙে ফেলতে হবে, মূর্তি বুড়িগঙ্গায় ফেলতে হবে। আওয়ামী লীগের আমলে প্রকাশ্যে জনসভা করে এই মামুনুল হকরা ঘোষণা দিয়েছেন যত বঙ্গবন্ধুর যত মূর্তি আছে এখানে কোনো একটা জায়গায় মূর্তি করার ভাস্কর্য করার কথা ছিল, যদি এখানে করা হয় সেটা ভেঙে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়া হবে, এরকম ভাষণও আমরা দেখেছিলাম। সেই ১১ দলের জোট সেই মামুনুল হকদের নিয়ে জামাতের আমির শহীদ মিনারে যাচ্ছেন। খবরটা গণমাধ্যমে যখন এসেছে তখন গণমাধ্যমের এই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামাত আমির। শুধু কি জামাত আমির, কি বলছে? ২১-এর প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন সংসদের বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দলের সিনিয়র প্রচার সহকারী মজিবুল আলম স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। এ সময় রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যগণ তার সঙ্গে অংশগ্রহণ করবেন। অর্থাৎ যারা জিতেছেন ১১ দলীয় ঐক্যের যে ৭৮ জন, সেই ৭৮ জন অংশ নেবেন সেরকমটা বলা হচ্ছে। এরপর তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। এখানে যেহেতু বলা হচ্ছে যে নির্বাচিত সংসদ সদস্যরা তার সঙ্গী হবেন ১১ দলীয় জোটের, সেহেতু মামুনুল হকের যাওয়ার সম্ভাবনা বোধহয় নাই। কিন্তু আমি যতদূর জানি যে দলীয় সিদ্ধান্ত নেই, এটা তাদের জোটের সিদ্ধান্ত যে ১১ দলীয় জোট এই শহীদ মিনারের প্রথম প্রহরে তারা যাবে, তারা শ্রদ্ধা জানাতে যাবে। এখন সেখানে প্রশ্ন জাগে, যতক্ষণ পর্যন্ত না ঘটনাটা ঘটছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না যে তারা শহীদ মিনারে যাবেন, সেখানে গিয়ে মোনাজাত
মোনাজাত করবেন নাকি পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ করা, শহীদ মিনারে এতদিন তো জেনে এসেছি তাদের রাজনীতিতে যে শহীদ মিনারে ফুল দেয়া পাপ, এই ব্যাপারটা ইসলামী রাজনীতি যারা করেন তাদের মুখ থেকে আমরা বহুবার শুনেছি এবং তাদের বিভিন্ন অনুষ্ঠান যখন দিনের বেলায় শহীদ মিনারে আয়োজন করেছে, সেই শহীদ মিনারেই তারা জামাতে নামাজ পড়েছে, এরকম দৃশ্যও আমরা আওয়ামী লীগের আমলেও এরকম দৃশ্য দেখেছি। সেরকম দৃশ্য যখন দেখেছি তখন তারা শহীদ মিনারে যাচ্ছে, শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাবে, যদি পুষ্পস্তবক অর্পণ করে তাহলে সেটা ওই এতদিনের ভাষ্য অনুযায়ী সনাতনীদের পূজার মতো হয়ে যাবে কিনা, শহীদ মিনারকে পূজা করা হবে কিনা, ফুল দেওয়া মানে তো পূজা করা তাদের ভাষ্যে, সেটা হবে কিনা, নাকি সেই রাজনীতি থেকে তারা এখন বেরিয়ে আসছে, নতুন একটা রাজনীতির সূচনা করতে চাচ্ছে, সেইটা একটা বড় প্রশ্ন। এখন দেখা যাক প্রথম প্রহরে কি ঘটনা ঘটে, ভিডিও চিত্রে কিংবা স্টিল ছবিতে কি দৃশ্য উঠে আসে ২১-এর প্রথম প্রহরে। তারা উপস্থিত হয়ে সেখানে মোনাজাত করেন নাকি পুষ্পস্তবক অর্পণ করেন, সেই দৃশ্য দেখার পরে প্রকৃত ঘটনাটা বোঝা যাবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, জামাত কি সত্যিই একটা বার্তা দিতে চাইছে যে তারা ওই তথাকথিত ইসলামী রাজনীতির যে খোলস, সেই খোলস থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক দল হিসেবে সামনে এগোতে চাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।